আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, বাবা কিরকম নির্মমভাবে হত্যা করছে, আমরা তাদের ফাঁসি চাই। অবশেষে সামনে এলো সোহাগ খুনের মূল হোতা। জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল। সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করার হুমকির প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তাঘাটে মানুষ মেরে ফেলাবি, এই অর্ডারে চলবেন না। এই আর কি আছে? সামনে আয়, আমার সামনে আয়, সামনে আয়, পেছন থেকে কথা বলিস, সামনে আয়। রাজধানী পুরান ঢাকার মিসফোর্ট এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়দের অভিযোগ, ইশরাক হোসেনের ঘনিষ্ঠজন ইশরাক সরকারের চাঁদার লোভে বলি হয়েছেন সোহাগ। বুধবার সন্ধ্যার দিকে মিটফোর্ট এলাকায় প্রকাশ্যে পিটিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের মধ্যে এখন পর্যন্ত 4 থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান দুজন হলেন যুবদল নেতা মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। বাকি দুজনের নাম পুলিশ প্রকাশ করেনি। সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, তারা প্রতি মাসে 2 লাখ টাকা করে চাইতো, আমার স্বামী দিতে চায়নি। ওরা ওর দোকানও নিতে চেয়েছিল, শেষমেশ আমার স্বামীকে পাথর দিয়ে মেরে ফেললো। আমার হাজবেন্ড ব্যবসা করে, এটা কোনো সুযোগ আছে না। ওনারা চাইতেছে ওনারা জানি মাসে মাসে 2 লাখ করে ওনারা জানি দেয়। আমার হাজবেন্ড এরকম